কি কখনো এমন এক টুকরো পৃথিবীর খোঁজ করেছেন যেখানে মেঘেরা পাহাড়কে ছুঁয়ে অবলীলায় কেঁদে ফেলে, যেখানে নুড়ি পাথরেরা যুগ যুগ ধরে রূপলি জলের সাথে এক অনন্ত প্রেমে মেতে আছে? বিচিত্রতার এক নিপুণ কোষ্টি পাথরে যদি কখনো আমাদের এই রূপসী বাংলাকে যাচাই করতে চান, তবে আপনাকে আসতেই হবে মেঘের রাজ্য, উত্তর পূর্বের এই সিলেট বিভাগে। চারপাশের সবুজ চা বাগান আর যান্ত্রিকতাহীন এই প্রকৃতি যেন এদেশের শ্রেষ্ঠ রূপের এক অনন্য বিজ্ঞাপন। সম্মানিত দর্শক শ্রোতা, টিএম ট্রাভেলার 24-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ব্লগে জানাই স্বাগত। আমি BH-T2 এবং আমার সাথে কণ্ঠদানে রয়েছে শারমিন শাহরিয়ার। আজ আমরা আপনাদেরকে শোনাব বাংলাদেশের সিলেটে অবস্থিত প্রকৃতির কন্যা জাফলংয়ের ভ্রমণ তথ্য। ভিডিওটি অনেক তথ্যবহুল হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। শুধু একবার, হ্যাঁ, কেবল একবার জাফলংয়ের বুকে পা রেখে দেখুন। এই একটিমাত্র ভ্রমণ যে কোনো যাযাবরের ক্লান্ত মনে এক টুকরো চিরসবুজ বাংলাদেশকে আজীবনের জন্য এক পবিত্র স্মারক হিসেবে গেঁথে দিতে যথেষ্ট। জাফলং নামটার ভেতরেই কেমন যেন একটা অপার্থিব মাদকতা লুকিয়ে আছে, তাই না? কিন্তু জানেন কি, এই প্রকৃতিকন্যার নামের ভাঁজে ভাঁজে মিশে আছে খাসিয়া আদিবাসীদের হাজার বছরের এক গভীর না বলা ইতিহাস। ইতিহাস ফিসফিসিয়ে বলে, সুদূর অতীতে যখন খাসিয়াদের বুক জুড়ে ছিল মালনিয়াং সাম্রাজ্য, তখন তাদের এক প্রাচীন রাজধানী ছিল বল্লাপুঞ্জি, যা আজকের এই রূপসী জাফলংয়েরই বুক চিরে জেগে থাকা এক জনপদ। সেই প্রাচীন খাসিয়া রাজত্বেই প্রথম জন্ম নিয়েছিল এই জাফলং নামটি। খাসিয়াদের ভাষায় যার অর্থ আনন্দের হাট। আজ শত শত বছর পরেও সেখানে প্রতিদিন নিয়ম করে বসে প্রকৃতির এক অনন্ত আনন্দের হাট, যেখানে জল, পাহাড় আর মানুষের মন মিলেমিশে একাকার হয়ে যায়। সিলেট শহর থেকে মাত্র ৬২ কিলোমিটার পথ পেরোলেই আপনি পৌঁছে যাবেন খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে। ওপারে মেঘে ঢাকা ভারতীয় পাহাড় আর এপারে গোয়াইনঘাটের পিয়াইন নদীর শান্ত অববাহিকা। ভারতের ডাউকি অঞ্চল থেকে যে নদীটি রূপালী ফেতার মতো জাফলংয়ে প্রবেশ করেছে তার নাম ডাউকি নদী। এর রূপ দেখতে দেখতে কখন যে আপনি নিজের অজান্তেই হারিয়ে যাবেন নিজেও জানবেন না। জাফলং যেন এক চিরযৌবনা রূপসী, যে প্রতি ঋতুতেই নতুন রূপে সাজে। তবে বর্ষায় এই প্রকৃতিকন্যা তার সমস্ত রূপ যেন উজাড় করে দেয়। জুন থেকে নভেম্বর এই সময়টাতে পাহাড়ের সবুজগুলো যেন আরও বেশি সতেজ, আরও বেশি মায়াবী হয়ে ওঠে। স্বচ্ছ কাচের মতো জলের নিচে পাথরের লুকোচুরি খেলা আর সংগ্রামপুঞ্জির মায়াবী আহ্বান, এ যেন কেবল বর্ষার দিনগুলোতেই মন ভরে উপভোগ করা যায়। পিয়াইন নদীর হাঁটু সমান স্ফুটিকের মতো স্বচ্ছ পানিতে দাঁড়িয়ে যখন আপনি মেঘে ঢাকা সবুজ পাহাড়ের চূড়া খুঁজবেন, সেই অনুভূতির কি কোনো তুলনা হয়? অদূরে জলপ্রপাত আর ঝুলন্ত সেতুর নিচ দিয়ে বয়ে আসা শীতল হাওয়া যখন আপনার দু পা ছুঁয়ে যাবে, সারা শরীরে বয়ে যাবে এক হিম শীতল শিহরণ। এই ঝুলন্ত সেতুটি কিন্তু 1897 সালের ঐতিহাসিক ভূমিকম্পের নীরব সাক্ষী। একটু সামনে গেলেই নৌকা করে ডাউকি নদীর সর্পিলাকার পথ ধরে ভেসে যাওয়া যায়।
যেখানে দূর থেকে হাতছানি দিয়ে ডাকে সংগ্রামপুঞ্জি বা মায়াবী ঝর্ণা। নদী পেরোলেই ওপারে পাহাড়ের কোলে খাসিয়াদের অদ্ভুত সুন্দর বাড়ি আর সবুজ পানের বরজ, যা আপনাকে মুহূর্তেই এক রূপকথার জগতে নিয়ে যাবে। লোকমুখে শোনা যায় এখানকার সোনাটিলা গ্রামে নাকি প্রতিদিন নিয়ম করে বৃষ্টি হয়। এই রহস্যের খোঁজ করতে আজও কৌতূহলী মানুষ ছুটে আসে এখানে। ঢাকার গাবতলী, মহাখালী বা সায়েদাবাদ থেকে বাসে চেপে বসতে পারেন। 700 থেকে 1500 টাকার মধ্যে এসি বা নন এসি বাসে 6 থেকে 8 ঘন্টায় পৌঁছে যাবেন সিলেটে। ট্রেনের ঝিকঝিক শব্দে যেতে চাইলে কমলাপুর থেকে 320 থেকে 1099 টাকার টিকিটে নিতে পারেন এক রোমান্টিক যাত্রার স্বাদ। আর যদি মেঘের ওপর দিয়ে ডানা মেলে দ্রুত পৌঁছতে চান, তবে শাহজালাল বিমানবন্দর হতে মাত্র 30 থেকে 45 মিনিটে পৌঁছে যান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সিলেটের কদমতলী বা সোভানীঘাট থেকে সরাসরি বাস পাবেন মাত্র 80 থেকে 100 টাকায়, অথবা বন্দরবাজার থেকে সিএনজি, লেগুনা বা মাইক্রোবাস রিজার্ভ করেও রওনা হতে পারেন। 1.5 থেকে 2 ঘন্টার এই যাত্রাপথে গুচ্ছগ্রাম বিজিবি ক্যাম্পের সুন্দর রাস্তাটি দিয়ে যাওয়ার সময় চারপাশের সবুজ আপনাকে মুগ্ধ করবেই। জাফলংয়ের মামার বাজারে কিছু সুন্দর রেস্ট হাউস আছে, তবে আভিজাত্য আর আরামের খোঁজে আপনি ফিরে আসতে পারেন সিলেট শহরে। শাহজালাল মাজারের আশেপাশে দরগা গেট বা জিন্দা বাজারে 1 থেকে 10,000 টাকার মধ্যে পেয়ে যাবেন চমৎকার সব হোটেল ও রিসর্ট। আর জিন্দা বাজারের রেস্টুরেন্টগুলোতে সাশ্রয়ী মূল্যে পাবেন সিলেটের ঐতিহ্যবাহী হরেক রকমের ভর্তা, হাঁসের মাংস আর সুগন্ধি খিচুড়ি। জাফলংয়ের খুব কাছেই ভারতের সীমান্তে মেঘের বুক চিরে ঝরে পড়ছে সংগ্রামপুঞ্জি ঝর্ণা। দূর থেকে তার জলকণার ওড়াওড়ি দেখলেও মন জুড়িয়ে যায়। এছাড়া আপনার অপেক্ষায় থাকবে বিছানাকান্দির পান্থুমাই ঝর্ণা, সংগ্রামপুঞ্জির বিশাল চা বাগান, লালাখালের নীল জল, ভোলাগঞ্জের সাদা পাথর আর রাতারগুল সোয়াম্প ফরেস্টের জলমগ্ন অরণ্য। প্রকৃতির এই রূপ উপভোগ করার মাঝেও কিছু সতর্কতা জরুরি। এই আনন্দ যাত্রায় একা না হয়ে দল বেঁধে যান, খরচও কমবে, আনন্দও বাড়বে। সীমান্ত কাছাকাছি ঘোরাঘুরির সময় স্থানীয় নিয়মকানুন মেনে চলুন, আর বর্ষায় নদীর গভীরতা বুঝতে না পারলে পানিতে না নামাই ভালো। সবশেষে একটি অনুরোধ, যে প্রকৃতি আমাদের এত আনন্দ দিচ্ছে তাকে তো আমাদেরই আগলে রাখতে হবে, তাই যেখানে সেখানে ময়লা ফেলে এই রূপসীর রূপ নষ্ট করবেন না যেন। তাহলে আর দেরি কেন? যান্ত্রিকতার দেয়াল ভেঙে প্রকৃতির এই মায়াবী ডাক শুনে আজই তৈরি করে নিন আপনার জাফলং ভ্রমণের ডায়েরি। প্রকৃতিকন্যা তার 2 হাত বাড়িয়ে আপনারই অপেক্ষায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যে ওই যে পাহাড়ের মাথায় অনেক মেঘ, এই মেঘগুলো এখানে ঝরে পড়তেছে, কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টি নাই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ সুন্দর নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশা সবার জন্য। আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে এবং দেশকে গভীর থেকে জানতে TM ট্রাভেলার 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। TM ট্রাভেলার 24 এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই মনের গভীর থেকে ভালোবাসা। আজকে এ পর্যন্তই। দেখা হবে দেশের অন্য কোনো দর্শনীয় স্থানের নতুন ভিডিওতে। সেই অবধি সকলের ভালো থাকার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।